বন্ধুরা, অতিরিক্ত গরমে কি তোমাদের বাগানের গাছ শুকিয়ে যাচ্ছে? গাছের কোনো গ্রোথ হচ্ছে না, পাতা হলুদ হয়ে পড়ছে, কুড়ি হলুদ হয়ে পড়া, গাছে ঝিমিয়ে থাকা, অসময়ে কুড়ি ঝরে যাওয়ার মতো এবং ফুলের সাইজ ছোট হয়ে যাচ্ছে, এরকম সমস্যায় ভুগছেন? চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা। আজ ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে একটি ঠান্ডা তরল খাবার বানিয়ে দেখাবো। যদি তোমরা গাছে প্রয়োগ করো, অসাধারণ রেজাল্ট পাবে। আজ যে তরল ঠান্ডা খাবারটি বানাবো সেটি এই সমস্যাগুলোর পাশাপাশি এই সময়ে গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়, ফাঙ্গাসের আক্রমণ হয়, সেটিও নিমেষে দূর করবে। তো আমি কি ঘরোয়া জৈব উপাদান দিয়ে তৈরি করব সেটি জানতে হলে ভিডিওটি পুরোটা দেখতে হবে, কিন্তু ভিডিওটি স্কিপ করলে চলবে না, কারণ স্কিপ করলে অনেক কিছুই অজানা থেকে যাবে এবং সঠিক পদ্ধতিতে না প্রয়োগ করলে আরও ক্ষতি হয়ে যেতে পারে। তো নমস্কার, আমি মনীষা। আমার বাগানে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, এখন হলো মে মাস। এখন ধীরে ধীরে তাপমাত্রা বেড়েই চলেছে এবং পাতা হলুদ হয়ে পড়ছে, কুড়ি হলুদ হয়ে পড়ছে এবং ফুলের সাইজ ছোট হয়ে যাওয়ার মতো এবং কীটপতঙ্গর আক্রমণের মতো বিভিন্ন কারণ দেখা দিচ্ছে। এইটি মূলত তিনটি কারণে হচ্ছে। অতিরিক্ত গরমের কারণে গাছ খুব স্ট্রেসের মধ্যে আছে, আর আমরা দিনে দুবেলা জল দিচ্ছি টবের মাটি না চেক করে। টবের মাটি শুকিয়ে যাচ্ছে কিনা দেখে তারপরেই কিন্তু আমরা এটিকে প্রয়োগ করতে পারি। আর শেষ কারণটি হলো পোকামাকড়ের আক্রমণ পাতার পেছনে, এমনকি ফুলের কুঁড়িতে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হচ্ছে। এর কারণেও এই সমস্যা হতে পারে। তবে বন্ধুরা, আজ যে খাবারটি তৈরি করব সেই খাবারটি যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন এবং আমার দেখানো পদ্ধতি অনুসরণ করে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনারা অসাধারণ রেজাল্ট পাবেন। এই গরমে পাতা শুকিয়ে যাওয়ার মতো ঘটনাগুলোকে কোনো রকম ভয় পাওয়ার কোনো কারণ নেই। ফুলের কুঁড়ি ছোট হয়ে যাচ্ছে, এই সমস্ত সমস্যাও আর আপনাদেরকে বেশি স্ট্রেস দেবে না। গাছকে আমরা সহজেই সুন্দর করে রাখতে পারবো। এই খাবারটি তৈরি করতে হলে আমার লাগছে অ্যালোভেরা। এটি হলো গাছের মোক্ষম উপাদান। এটিকে আমরা ভালোভাবে কেটে নিয়ে এবং সেটিকে একটি মিক্সির জারে দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে এবং তার সাথে নিয়ে নিলাম আমি নিম পাতা হলো আমাদের ঘরোয়া মেডিসিন বন্ধুরা, আপনারা জানেন। এবং এইটাকে আমরা সুন্দর করে পেস্ট করে নিয়েছি, একটা তরল করে নিয়েছি। এর মধ্যে আমি 200 ml দুধ দিয়ে দেবো, একদম কাঁচা দুধ বন্ধুরা। এটা কোনো জাল দেওয়া দুধ নয়, একদম কাঁচা দুধ এটি দিয়ে দেব। এবং এরপরে আমি নিয়ে নিচ্ছি, এটাকে মিশিয়ে নেওয়ার পরে এবং আমি নিয়ে নেব এর সাথে হলো বরফটা। যেহেতু আমাদের ঠান্ডা তরল বন্ধুরা, আমরা ঠান্ডা তরল বানাবো, তো সেক্ষেত্রে আমরা বরফ নিয়ে নেব এবং তার সাথে নিয়ে নেব হলুদ হলো আমাদের একটি ন্যাচারাল কীটনাশক। অনেক সময় আমরা আমাদের গাছের ফাঙ্গিসাইড না থাকলে আমরা এই হলুদ গুঁড়োও ব্যবহার করে থাকি এবং সেটাকে সুন্দর করে পেস্ট করে নেব। তবে এই যে দ্রবণটি আমরা একেবারে ডিরেক্ট গাছে ব্যবহার করব না, এটিকে আরও অনেক বেশি পরিমাণে পাতলা করে জল মিশিয়ে এটাকে আরও বেশি পরিমাণে পাতলা করে আমরা ব্যবহার করব। তার জন্য বন্ধুরা, তার আগে আমি এই দ্রবণটাকে ছেঁকে নিচ্ছি, কারণ ছেঁকে নিয়ে তবেই আমরা ব্যবহার করব। তো এই ছাকা অবশিষ্টগুলো আমরা ফেলে দেব না। দেখুন বন্ধুরা, এই মাটিটা আমরা রেডি করে নিয়েছি। মাটিটাকে দেখে নিতে হবে যাতে একটু ময়েশ্চার থাকে, খুব শুকনোও নয়, খুব বেশি ভিজেও নয়। এরকম মাটিতে আমি 1 গ্লাস পরিমাণ এই ঠান্ডা পানীয়টি দিয়ে দেব। আমি আমার বাগানের সমস্ত গাছকেই আমি এই পানীয়টি ব্যবহার করব। বন্ধুরা, এইভাবে তোমরাও তোমাদের গাছকে যত্ন করতে পারো, দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবে। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা। থ্যাংক ইউ।